টেলিভিশনের পর্দায় নিজের মৃত্যুর খবর দেখে চরম বিস্ময়ের মুখে পড়েন ইসরায়েলি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট নোয়া তোসিওন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত হয়েছেন এমন ভুয়া সংবাদ একটি ইসরায়েলি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হলে বিষয়টি সামনে আসে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল 12 নোয়া তোসিওনের ছবি দেখিয়ে তাকে ইরানের বিক্ষোভে নিহত ইহুদিদের একজন হিসেবে উপস্থাপন করে। চ্যানেলটি দাবি করে ইরানের অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের বিরুদ্ধে চলমান আন্দোলনে ইহুদি বংশোদ্ভূত 4 জন নিহত হয়েছেন। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় তথ্য যাচাই করা কঠিন ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নোয়া তোসিওন জানান, নিজ বাসায় বসে টেলিভিশন দেখার সময় হঠাৎ নিজের ছবি ওই প্রতিবেদনে দেখে তিনি হতবাক হয়ে যান। তিনি বলেন, তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি ইরানের বিক্ষোভে প্রাণ হারিয়েছেন, অথচ তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজ ঘরেই ছিলেন। এই খবর প্রচারের পর আরও কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম ও সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দাবি ছড়িয়ে দেন। কেউ কেউ নিহত ইহুদিদের সংখ্যা 5 বলে উল্লেখ করেন। ডানপন্থী ঘরানার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চ্যানেল 14 যাচাই ছাড়াই জানায়, নিহতদের মধ্যে একটি পরিবার ও একজন কিশোর রয়েছে এবং তারা তেহরানের রাস্তায় নিহত হয়েছে। একই সঙ্গে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ না করে তারা দাবি করে সারা দেশে 36,000 বিক্ষোভকারী নিহত হয়েছেন। ভুল তথ্যের প্রতিবাদ জানিয়ে নোয়া তোসিওন টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে ক্ষুব্ধ ও বিস্মিত অবস্থায় দেখা যায়। তিনি বলেন, তিনি বর্তমানে নিজ বাড়িতেই আছেন এবং অল্প সময়ের মধ্যেই প্রশিক্ষণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, তার ইরানে কোনো আত্মীয় বা পরিচিত নেই এবং তিনি কখনও সে দেশে যাননি। ভুল প্রতিবেদন ছড়ানোর পরও সংশ্লিষ্ট কয়েকটি গণমাধ্যম প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় সমালোচনা আরও তীব্র হয়। পরে চ্যানেল 12 জানায়, ইরানে নিহত ইহুদিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে বিভ্রান্তি তৈরি হয়েছে। নোয়া তোসিওনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইসরায়েলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ভুয়া সংবাদ প্রচারের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উল্লেখ্য, 2025 সালের ডিসেম্বরের শেষ দিকে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। দেশটির মুদ্রার বড় ধরনের অবমূল্যায়ন ও তীব্র অর্থনৈতিক সংকটের জেরে তেহরান সহ বিভিন্ন শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে, যা প্রায় 2 সপ্তাহ স্থায়ী হয়। ইরান সরকার দাবি করেছে, এই বিক্ষোভে সহিংসতা উস্কে দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভূমিকা রেখেছে এবং এতে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ 3,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন।